তারপরে হচ্ছে আমাদের যে টপিকটা এইখানে সর্টিং ফিল্টারিং এগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে তাহলে আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছে সর্টিং ফিল্টারিং। এবারে এগুলো যখন প্র্যাকটিক্যালি দেখাবো আমি, তখন আরো বেটার বুঝতে পারবে এগুলো। ঠিক আছে। এক্সাম্পল এগুলো একটু দেখে নিও তোমরা। মাইক্রোসফট অ্যাক্সেস এক্সেল, এতে আমরা করি সবকিছু। ঠিক আছে। আপনি ডিরেক্টলি কোয়ারি রেজাল্ট মেক দ্য ডেটা ইজিয়ার টু ইন্টারপ্রেট। বেসিক্যালি ইন্টারপ্রেট করার জন্য এই লাইনটা তোমাদের অতটা না খেয়াল রাখলেও হবে। ঠিক আছে। এক্সপ্লেনেশনটা দেখে নিও তোমরা, তাহলেই হবে। হ্যাঁ। তো ঠিক আছে, এগুলো সব। নেক্সট যে টপিকটা আছে, বেসিক্যালি লাস্ট টপিক তোমাদের সিলেক্ট ডেটা উইথ কোয়ারিজ। ঠিক আছে। কোয়ারিজ আর used to retrieve specific data from database by specifying criteria. They are powerful tool for analyzing and viewing data without altering database. ঠিক আছে। মানে তোমরা অল্টারিং মানে কি? অল্টারিং মানে আপডেট করছো না, কোনো এডিট করছো না, ডেটাবেসে না করে তোমরা সিলেক্ট করছো। মানে তোমরা সেরকম করে ডেটাটাকে ফেচ করে নিচ্ছ তোমাদের যেরকম দরকার। এটা এডিট হচ্ছে না কোনো ডেটায়। ঠিক আছে। Creating queries in query design interface and wizard. Database tool. A query design interface allow user select tabs, tables, define criteria, and create queries graphically. The query wizard assists user by guiding them through steps, specific field and conditions. ঠিক আছে। এই জিনিসগুলো, এই ডিটেলস গুলো তোমরা জাস্ট মনে রাখলেই হবে। এগুলো পরীক্ষা অতটা তোমাদের দেবে না। ঠিক আছে। ডিজাইন ইন্টারফেস তোমরা কি করে ক্রিয়েট করছো, ইন্টারফেস আর উইজার্ড ইউজ করে। তো সব আমি তোমাদের দেখিয়েছিলাম প্রথমে, মানে কোয়ারি ইউজ করে করছি না আমরা এটা। যে ডেটা মানে তোমাদের বিভিন্ন অপশনস থাকে, সেগুলো ইউজ করে তোমরা কি করে করছো, এটা স্পেসিফিক্যালি তোমাদের অতটা মানে আসা উচিত নয় এটা। ঠিক আছে। তার কারণ তোমাদের মেনলি অ্যাক্সেস এগুলো থেকেই আসবে। ঠিক আছে। এবারে কোয়ারি টাইপ গুলো দেখে নাও কি আছে। সিলেক্ট কোয়ারি। সিলেক্ট কোয়ারি কি আছে? সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ ওয়্যার স্যালারি গ্রেটার দেন 50,000। ঠিক আছে। এখানে এটা স্ট্রেট ফরওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করছি, যেখানে কিনা স্যালারি গ্রেটার দেন 50,000। ঠিক আছে। এটাই করছি। হ্যাঁ। স্যালারি গ্রেটার দেন 50,000 যাদের আছে, তাদের আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে তুমি শুধু নিচ্ছি। তো এটাও আমি সব প্র্যাকটিক্যালি এগুলো দেখাবো। এগুলো আশা করি তোমাদের প্রবলেম হবে না, এতগুলো সেশন যখন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। নেক্সট কি আছে? মেক টেবিল কোয়ারি। Select first name last name into high earners from employees where salary greater than 50,000. একটা টেম্পোরারি টেবিল ক্রিয়েট করছি, ফার্স্ট নেম আর লাস্ট নেম, যেটা ছিল ফার্স্ট নেম আর লাস্ট নেম থাকবে, যেখানে কিনা স্যালারি গ্রেটার দেন 50,000। এটা তোমরা একটু মনে রেখো এই টেবিলটা। ঠিক আছে। আমরা একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ডেটাগুলোকে ইনসার্ট করছি, একটাকে ফিল্টার করে। ঠিক আছে। সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ইনটু ইনটু হাই আর্নার্স বলে একটা টেবিল বানালাম। সেটার মধ্যে এমপ্লয়ি টেবিল থেকে স্যালারি গ্রেটার দেন 50,000 যেগুলো আছে, সেগুলোকে শুধু নিচ্ছি, নিয়ে তার ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে শুধু স্টোর রাখছি। ঠিক আছে। এইটা তোমরা মনে রাখবে, আমরা একটা টেবিল থেকে আরেকটা টেবিল এরকম ভাবে বানাচ্ছি। বোঝা গেল? ঠিক আছে। চলো নেক্সট কি আছে আমাদের? অ্যাপেন্ড কোয়ারি। ইনসার্ট ইনটু হাই আর্নার্স, ফার্স্ট নেম লাস্ট নেম, সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি গ্রেটার দেন 50,000। এটা তোমাদের যখন দেখাবো তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি, এখনই বুঝতে পারবে না। হাই আর্নার্স টেবিলে আমরা ডেটা ভরছি। ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম ডেটাটা ভরছি। সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম কি করছি? এটা কোথা থেকে আসো? যেখানে স্যালারি গ্রেটার দেন 50,000। মানে এটা হচ্ছে উপরের কোয়ারিটার মধ্যেই আরেকটু মানে অ্যাডভান্স এটা। ফার্স্ট নেম লাস্ট নেমটা আমরা সিলেক্ট করছি এমপ্লয়ি টেবিল থেকে, যেখানে 50,000 স্যালারি গ্রেটার দেন 50,000। ঠিক আছে। ইনসার্ট ইনটু, ফার্স্টে আমরা ইনসার্ট ইনটু ইউজ করছি হাই আর্নার্স টেবিল, যেটা আগে আমরা ক্রিয়েট করে দিচ্ছি একটা টেবিল। এখানে শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম থাকছে, তার মধ্যে আমরা এই ডেটাটাকে ইনসার্ট করে দিচ্ছি। বোঝা গেল? এই দুটো এইটা একটু অ্যাডভান্স লেভেলের। এই দুটো আমার মনে হয় না এতটা আসবে তোমাদের, তাও এটা প্র্যাকটিসের জন্য মনে রেখো। ডিলিট কোয়ারি তো স্ট্রেট ফরওয়ার্ড, তোমরা দেখেছো। ডিলিট ফ্রম এমপ্লয়িজ ওয়্যার স্যালারি লেস দেন 20,000। ঠিক আছে। নেক্সট কি আছে? কোয়ারি মডিফাইং এক্সিস্টিং রেকর্ড। এটা আপডেট কোয়ারি। ঠিক আছে। আপডেট কোয়ারি এটা। আপডেট এমপ্লয়িজ সেট স্যালারি, স্যালারি ইন্টু 1.05, মানে
5% আমরা ইনক্রিমেন্ট করছি কোথায় না, পজিশন যারা ডেভেলপারদের স্যালারি আমরা 5% এস করে আপডেট করে দিচ্ছি। সেই জন্য আপডেট করে ইউজ করলাম, মানে আমাদের যদি 1000 থাকতো, 1000 এর 5% ইনক্রিজ হয়ে যেত, 1050 হয়ে যেত। আপডেট এমপ্লয়ি সেট স্যালারি, সেট দিয়ে আমরা স্যালারিটাকে আপডেট করছি। সেট স্যালারি ইকুয়ালস টু স্যালারি যেটা আগে ছিল ইন্টু 1.05, where position is greater equals to developer। বোঝা গেল? নেক্সট কি আছে, হ্যাঁ, নেক্সট কি আছে, প্যারামিটারাইজ কোয়েরি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি বা স্যালারি গ্রেটার দেন এন্টার মিনিমাম স্যালারি। এখানে তোমরা যদি এইভাবে এটাকে চালাও তাহলে কি হবে, তোমাদের একটা পপ আপ আসবে যে গ্রেটার দেন একটা স্যালারি অ্যাড করা, সেটা তোমরা যখন দেবে তোমাদের তখন সেই বেসিসে এটা আপ, মানে তোমরা সেই বেসিসে স্যালারিটা পেয়ে যাচ্ছ। বুঝা গেলে? ডিটেলস গুলো পাচ্ছ। আচ্ছা, আর একটা টপিকও আছে যে ক্রিয়েটিং মাল্টি টেবিল কোয়ারিজ। মাল্টি টেবিল কোয়ারিজ বলতে কি, জয়েন, ইনার জয়েন, আউটার জয়েন, লেফট আউটার জয়েন, যেগুলো আমি আগের দিন দেখিয়েছিলাম, ঠিক আছে? এগুলো তো অলরেডি দেখানো আমার। রিটার্ন রেকর্ড হ্যাভ ম্যাচিং ভ্যালুজ বোথ দ্য টেবিল। ইনার জয়েনের ক্ষেত্রে, লেফট জয়েনের ক্ষেত্রে কি হবে, রিটার্ন অল রেকর্ডস ফ্রম লেফট টেবিল অ্যান্ড ম্যাচেস রেকর্ড ফ্রম রাইট। রাইট জয়েনের ঠিক তার অপোজিট, রিটার্ন অল রেকর্ডস ফ্রম রাইট টেবিল, ম্যাচেস রেকর্ড ফ্রম দ্য লেফট টেবিল। বোঝা গেল রাইট জয়েনের ক্ষেত্রে? এগুলো আমি আগের দিন দেখিয়েছি, দরকার হলে আরেকবার করে রিক্যাপ করে নেবে তোমরা এটা, তাহলে বোঝা যাবে। প্র্যাকটিক্যালটাও আমার দেখানো আছে, প্র্যাকটিক্যালটা দেখে নেবে, প্রবলেম হবে না এগুলো, ঠিক আছে? আজকাল এক্সাম্পল একটা দিয়েছি, দরকার নিয়ে নেবে। সিলেক্ট এমপ্লয়িজ ফার্স্ট নেম, এমপ্লয়িজ ডট ফার্স্ট নেম মানে কি, এমপ্লয়ি টেবিলের ফার্স্ট নেম, এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেম। ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট নেম ফ্রম এমপ্লয়িজ, ইনার জয়েন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টস অন এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট। ঠিক আছে, কি করছি, ডিপার্টমেন্ট টেবিলের সাথে এমপ্লয়ি টেবিলকে আমরা জয়েন করছি। অন এমপ্লয়িজ ডট এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি। ঠিক আছে, জয়েন করে আমরা সেরকম বেসিসে দিচ্ছি। এমপ্লয়ি দেখো, সিলেক্ট ডট ফার্স্ট নেম দেওয়া আছে মানে এমপ্লয়ি টেবিলে ফার্স্ট নেম লাস্ট নেম নিচ্ছি, আর ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম মানে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেমটা আমরা নিচ্ছি। ঠিক আছে, এই করে রিট্রিভ এমপ্লয়ি নেম অ্যালং উইথ দ্য ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, বোঝা গেল? সেরকম করে রয়েছে এটা, অ্যান্ড অর লাইক ইন বিটুইন সব আমরা ইউজ করতে পারি। এগুলো যতটা পসিবল হবে দেখিয়ে দেবো যে আমাদের এক্সামের স্পেসিফিক, দ্যাটস ইট। বেশি দেখতে গেলে তোমরা ঘেটে যাবে। সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম স্যালারি ইন্টু 1.1 মানে 10% ইনক্রিজ হচ্ছে অ্যাজ অ্যাডজাস্টেড স্যালারি। দেখো ডিফারেন্স আছে, এটা এটা মনে রাখবে। এটা কিন্তু আপডেট হচ্ছে না ডেটা, এটা একটা টেম্পোরারি একটা স্যালারি যে কলমটা আছে সেই কলমটাকে আমরা অ্যাডজাস্টেড দেখাবো। এটাও আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি, তখন বেটার বুঝতে পারবে। মানে আগেরটাই কি ছিল, আগেরটায় আপডেট স্যালারি সেট করে দিচ্ছে, সেট স্যালারি, বাট এটা কিন্তু সেট হচ্ছে না। এটা স্যালারি ইন্টু 1.1 মানে 10% ইনক্রিজ করছি, বাট দেখা ইনক্রিজ করছি টেম্পোরারি অ্যাজ অ্যাডজাস্টেড স্যালারি। অ্যাডজাস্টেড স্যালারি বলে একটা কলমে আমরা ওই স্যালারিটা দেখাচ্ছি। তুমি যদি চাও স্যালারিটাও দেখাতে পারো, অ্যাডজাস্টেড স্যালারি বলে ওটাও দেখাতে পারো। এটা কিন্তু আপডেট হবে, নেক্সট টাইম যখন কোয়ারি চালাবে আবার স্যালারি দিয়ে, তখন কিন্তু পুরোনো ডেটাটাই পাবে। তো সেট স্যালারি অ্যাডজাস্টেড স্যালারি ফ্রম এমপ্লয়িজ টেবিল, যেখানে কিনা পজিশন ম্যানেজার, এই অ্যাসটাকে মনে রাখবে, এটা কিন্তু অ্যালাইস বলে, অ্যালাইস। ঠিক আছে, এটা দিয়ে সেট করছি অ্যাডজাস্টেড স্যালারি। স্যালারি বিটুইন 50,000 থেকে 1 লাখের মধ্যে যাদের স্যালারি, তাদের স্যালারি ম্যানেজার, তাদেরকে আমরা স্যালারিটাকে 10% ইনক্রিজ করছি। বোঝা গেল? This retrieve manages salary in the specified range, includes a calculated adjusted column showing 10% salary increase। 1.1 মানে হচ্ছে তোমাদের 10%। তোমরা ক্যালকুলেট করে নেবে এটা, ঠিক আছে? তা বোঝা গেল আশা করি এইগুলো। এবারে আমি যখন প্র্যাকটিক্যাল এটা দেখাবো তখন তোমরা আরো বেটার বুঝতে পারবে। চলো তাহলে এবারে প্র্যাকটিক্যালের দিকে মুভ করা যাক। থিওরি পার্ট কমপ্লিট করলাম, আমি প্র্যাকটিক্যালের দিকে মুভ করব। এটার পরে আমি দেখবো যে তোমাদের কি কি এরপরে যে টুলটা তোমাদের মেইনলি কি ইউজ হচ্ছে, মাইক্রোসফট অ্যাক্সেস না এসকিউএল কিসের, সেটার উপর আমি কিছু প্রেজেন্ট দেবো। ঠিক আছে, সেটার কি বেসিক জিনিস, কিন্তু এটাই বেসিক জিনিস আমি যেগুলো দেখালাম, এগুলো জিনিস। যেখানে যেই টুলই তোমরা সফটওয়্যার ইউজ করো, যেই ডেটাবেস ইউজ করো, কোয়ারি সেম থাকবে, সবকিছু সেম থাকবে। ঠিক আছে, টুলের মেনুগুলো হয়তো ডিফারেন্ট হবে, তোমাদের সেরকম ভাবে করতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক এবারে। তো এবার আসা যাক প্র্যাকটিক্যালটাতে। আমি কোয়ারি গুলো মেনশন এখানে নোট করে নিয়েছি, ঠিক আছে? তো তোমাদের তার উপরে আমি দেখাচ্ছি।
নাহলে আবার নতুন করে করতে গেলে টাইম টেকিং হয়ে যাবে ব্যাপারটা। এই জন্য আমি আগে থেকে কোয়ারিগুলো নিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো ফার্স্টে আমি দেখাচ্ছি হচ্ছে একটা এমপ্লয়ি টেবিল। এখানে দেখে নিই কি কি টেবিল। এখানে কাস্টমার আর অর্ডার টেবিল রয়েছে অনলি, যেগুলো আমি আগের সেশনগুলোই দেখিয়েছিলাম। হ্যাঁ, আমি এখন একটা এমপ্লয়ি টেবিল সিলেক্ট করবো, মানে ক্রিয়েট করব। দেখে নিই এমপ্লয়ি টেবিল আছে কিনা। এমপ্লয়ি টেবিল কিছু নেই, টেবিল ডাজ নট এক্সিস্ট। তো ফার্স্ট আমি একটা এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করে নেব, তার উপর কাজ করব। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়েট টেবিল। এমপ্লয়ি আইডি, প্রাইমারি কি সব দিয়ে দিয়েছি এখানে। যে যে কনস্ট্যান্ট যেগুলো চেকিং ভ্যালিডেশন থাকবে সবকিছু অ্যাড করে দিয়েছি। স্যালারি ডেসিমাল থাকবে, চেক স্যালারি গ্রেটার দেন 0 হতে হবে সবসময়, নট নাল নট নাল। এমপ্লয়ি আইডিটা প্রাইমারি সেট করে দিয়েছি। তো এই 1 2 3 4 6 পাঁচটা কলাম দিয়ে আমি একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি ফার্স্টে সবার। ক্রিয়েট হয়ে গেল টেবিল, ঠিক আছে। ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখে নিই ক্রিয়েট হলো কিনা। ক্রিয়েট হয়ে গেছে টেবিল, কোনো ডেটা নেই, নাল সব। এখানে আমি এখনো ডেটা ভরিনি। নেক্সট আমি করে নিচ্ছি, টেবিলে আগে ডেটা ভরে নিই, ঠিক আছে। এখানে ইনসার্ট এমপ্লয়িজ, এমপ্লয়িজ আইডি। পাঁচটা আমি রেকর্ড ভরছি এর মধ্যে, ঠিক আছে। 101 2 3 4 5, পাঁচটা রেকর্ড ভরছি, যেখানে ম্যানেজার, ডেভেলপার, অ্যানালিস্ট, টেস্টার, ডিজাইনার এরকম। আমি ধরো আরো একটা অ্যাড করে নিই, ঠিক আছে। একটা অ্যাড করে নিচ্ছি আমি। ধরে নাও এখানে ডেভেলপার। কপি কপি ডেভেলপার 70 করে দিই। তো 6টা রেকর্ড ভরছি আমি এখানে। 6টা রেকর্ডের মধ্যে আমি এবারে দেখে নিই, এখানে ক্রিয়েট করে নিই। ইনসার্ট, ইনসার্ট হয়ে গেল। দেখে নিই কি কি ইনসার্ট হচ্ছে। ইনসার্ট হয়ে গেল এখানে 6টা রেকর্ড। দেখে নাও, জন 1 2 3 4 5 6 সবকটা রেকর্ড এখানে ইনসার্ট হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের মেন কাজ শুরু হবে। আমরা এবারে এবারে দেখবো এক এক করে, ঠিক আছে। ফার্স্ট চ্যাপ্টারটা আমরা দেখেছিলাম রেকর্ড ম্যানিপুলেশনের। রেকর্ড ম্যানিপুলেশনে কি কি আসছে, একটা তো ক্রিয়েশনের এগুলো হয়ে গেল। নেক্সট হচ্ছে আপডেট। আপডেট দ্য স্যালারি অফ এন এমপ্লয়ি, যার এমপ্লয়ি আইডি 101, ঠিক আছে। এটা কি বলছে, যে তোমার একটা এমপ্লয়ি রয়েছে যার আইডি 101, তার আমি স্যালারিটাকে ইনক্রিজ করবো। তো 101 এর স্যালারি কত আছে এখন? 101 এর স্যালারি ম্যানেজার তার 75,000 আছে। তো আমরা এটাকে স্যালারিটাকে ইনক্রিজ করে কত করছি? 80,000। তাহলে কোয়ারিটা কি? তার আপডেট এমপ্লয়িজ সেট স্যালারি, ঠিক আছে। আপডেটের ক্ষেত্রে সেট স্যালারি হবে, এটা সবসময় মনে রাখবে। সেট, তারপরে যে তুমি আপডেট করতে চাইছো সেইটা, তারপরে তোমার যেই ভ্যালুটা তুমি দিতে চাইছো সেটা দিয়ে হোয়ার, তোমার একটা ইউনিক কি তো দিতেই হবে। না হলে তুমি যে হোয়ার যদি না দাও, সেটা সেট স্যালারি দাও, তাহলে তো এটা আইডেন্টিফাই করতে হবে না কার জন্য এখানে আপডেট করবে, এটা কারেক্ট। সেই কারণে আমাদের সবসময় একটা হোয়ার ক্লাসে দিয়ে দিতে হবে। এবার হোয়ার ক্লাসটা মাল্টিপল হতে পারে। তুমি ধরো এমপ্লয়ি আইডি দিলে না, হোয়ার পজিশন ইজ ম্যানেজার অ্যান্ড ফার্স্ট নেম ইজ জন, এরকম করেও দিতে পারে। এবারে তাতে কি হবে, যদি ফার্স্ট নেম জন আর পজিশন ম্যানেজারের 2 3 জন থাকে, তাদের সবার এটাই ইনক্রিজ হয়ে যাবে। বাট তুমি চাইছো স্পেসিফিক কারোর একটা ইনক্রিজ করতে। তুমি ধরো এটাও চাইতে পারো, তুমি চাইতে পারো যাদের যাদের পজিশন আছে ডেভেলপার, শুধু তাদের গুলো বেড়ে যাবে, সেটা করতে পারো। হোয়ার ডেভেলপার করে দিলে তাহলে সেগুলো হয়ে যাবে, বা হোয়ার ম্যানেজার করে দিলে যে কয়জন ম্যানেজার আছে তাদেরটা ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। বাট আমি এখানে চাইছি যে কোনো একটা রো, মানে একটা রেকর্ডের জন্য ডেটাটা আপডেট করতে। সেই কারণে আমি দিয়ে দিয়েছি এমপ্লয়ি আইডি 101। দেখা যাক আপডেট করে কিনা। দেখাচ্ছে এখানে সেট স্যালারি হয়ে গেছে 80,000। এবারে যদি আমি দেখে নিই, দেখো জন 101, ম্যানেজার 80,000 হয়ে গেছে। 80,000 আপডেট হয়ে গেছে এটা। তুমি যদি এবারে ধরো হোয়ার ক্লাস দিলে না, ঠিক আছে, হোয়ার ক্লাস না দিয়ে যেই তুমি করতে চাও, এখানে কিন্তু এরর দিয়ে দেবে। ওকে, না, এরর দেয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এমপ্লয়িজ টেবিলের সব কটাকে 80,000 করে দিয়েছে। তাই যদি তুমি দেখতে চাও এখানে, দেখো সব স্যালারি 80,000 করে দিয়েছে, তাহলে তো এটা পুরোপুরি রং হয়ে গেল না। সেই কারণেই আমরা সবসময় হোয়ার ক্লাস ইউজ করে এটা করতে হবে। এবারে গন্ডগোলটা হয়ে গেল, আমাদের সব রেকর্ড আপডেট হয়ে গেছে। আবার টেবিলটা ড্রপ করে দিয়ে ক্রিয়েট করতে হবে। ড্রপ করে দিলাম, দিয়ে একটা টেবিলটা ক্রিয়েট করে নিই। আবার রেকর্ডটা অ্যাড করে নিই, হয়ে গেল। সেট স্যালারি করে দিই,
এই অবধি আমরা করেছিলাম, সেই জন্য এবারে দেখে নিই স্যালারি কত আছে, 80,000 হলো কিনা। দেখো, স্যালারিটা কিন্তু 80,000 হয়ে গেছে এবারে। নেক্সট কি আছে আমাদের, ডিলিটিং দ্য রেকর্ড অফ এমপ্লয় উইথ এমপ্লয় আইডি 100 কে। এইগুলো কিন্তু যেগুলো ছোটখাটো আছে এগুলো অলরেডি আমরা কভার করে দিয়েছি আগের সেশনগুলোতে, বাট এগুলো মাল্টিপল সেশনেই আসছে, তার কারণ হচ্ছে টপিক গুলোর মধ্যে রয়েছে আপডেট ডিলিট এগুলো। তো এটা কি করছে, এটা পাতে ডিলিট করে দিচ্ছে। এটা যদি দিয়ে দাও তারপর ডিলিট হয়ে গেছে, 101 নম্বরটা ডিলিট হয়ে যাবে। এখন যদি তুমি চালাও এখানে 101টা নেই, 2 3 4 5 6 থেকে রয়েছে। ঠিক আছে, মানে ম্যানেজারটা ডিলিট হয়ে গেছে। তাহলে আপডেট হয়ে গেল, ডিলিট হয়ে গেল ওটা। নেক্সট কি আছে, অ্যাডিং কনস্ট্যান্টস। আচ্ছা, এটা আমরা অলরেডি ওপরে করে দিয়েছি, এটা হ্যাঁ। নেক্সট আসছে শর্টিং এন্ড ফিল্টারিং টপিক, টপিক 9 যেটা। সেটাতে কি কি আছে, মানে আমরা একটা টেবিল রয়েছে ধরো এখানে, এখান থেকে আমি শর্ট করতে চাইছি। আমি বলেছিলাম শর্টিং এর জন্য আমরা সবসময় অর্ডার বাই ইউজ করি। মানে দেখো এখানে ধরো আমি ফার্স্ট নেম লাস্ট নেম এরকম করে রয়েছে, জন মিকেল, এবারে আমি এগুলোকে ধরো ফার্স্টে চাইছি ডেভিড আসুক, তারপরে এমিলি আসুক, এরকম করে চাইছি, অ্যালফাবেটিক্যালি অর্ডার দেখতে চাইছি। ঠিক আছে, তো তখন আমি এই কোয়ারিটা ইউজ করব, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ অর্ডার বাই। শর্টিং এর ক্ষেত্রে সবসময় আমরা ইউজ করব অর্ডার বাই। ঠিক আছে, অর্ডার বাই এর পর দেব কোন কলামটাকে আমরা শর্ট করতে চাই সেইটা ডিটেলস দিতে হবে। মানে ধরো সেটা অ্যাসেন্ডিং অর্ডারে দেবো না ডিসেন্ডিং অর্ডারে দেবো, সেই ডিটেলসটা দিতে হবে কলামের পর, তাহলে মনে থাকবে। তাহলে কি হচ্ছে, আমি এটা লিখে দিচ্ছি এখানে। ফার্স্টে থাকবে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, টেবিল নেম। ঠিক আছে, তারপরে আমরা যেটা ইউজ করছি অর্ডার বাই, অর্ডার বাই, তারপরে হচ্ছে কলাম নেম। ঠিক আছে, কলাম নেম, কলাম নেম, তারপরে কি এখানে মানে এখানে তোমাকে দিতে হচ্ছে বেসিক্যালি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং দিতে হবে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্ট্রাকচার শর্ট করার ক্ষেত্রে। ঠিক আছে, এইগুলো কমন থাকে, সিলেক্ট স্টার ফ্রম, অর্ডার বাই, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যেটা দিতে চাও সেটা দিয়ে তুমি এখানে টেবিল নেম দেবে, কলম নেম দেবে। এবার এটা হতে পারে তোমার মাল্টিপল কলম নেম থাকতে পারে, ঠিক আছে, তখন কমা কমা দিয়ে করবে। যেমন তুমি যদি ওপরেরটা দেখো এখানে ধরো মাল্টিপল কলম নেম রয়েছে। ঠিক আছে, ধরো ফার্স্টে আমি ধরো সিঙ্গেলটা দিয়ে দেখছি। ঠিক আছে, অর্ডার ওয়াইজ সরিয়ে দিলাম, আমি শুধু ফার্স্ট টাইম ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাইছি। দেখো ফার্স্ট নেম ডিসেন্ডিং অর্ডার চলে গেল। ডিসেন্ডিং অর্ডার বুঝতে পেরেছো, ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, যদি আমরা পাতি ভাষায় বুঝতে চাই বড় থেকে ছোট। দেখো ফার্স্ট নেম দিয়েছি ডিসেন্ডিং অর্ডারে, তাহলে মিকেল, জন, জেন, এমিলি, ডেভিড। ঠিক আছে, এরকম করে এসছে পরপর। আর লাস্ট টাইমটা তোমার যেমন ছিল ওরকমই রয়ে গেছে। এবারে আমরা দেখছি দুটো দুটো কলাম দিই, লাস্ট টেনের অ্যাসেন্ডিং অর্ডারে আর ফার্স্ট টেন ডিসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, মানে লাস্ট টেন তোমার স্টার্ট হবে বি দিয়ে, ব্রাউন, তারপরে ডো, এরকম ভাবে হবে। ঠিক আছে, তো সেইভাবে একটা করে দেখি। দেখো ফার্স্টে আসলো মাইকেল ব্রাউন, এমিলি ডেভিস, এমিলি, এইগুলো কিন্তু রয়েছে তোমার সব ডিসেন্ডিং অর্ডারে ফার্স্ট নেম, তার কারণ ফার্স্ট নেম ডিসেন্ডিং করেছিলাম, মাইকেল, এমিলি, জন, ডে, জেন, ডেভিড। আর এইগুলো তোমার এসছে অ্যাসেন্ডিং অর্ডারে, ব্রাউন, ডেভিস, ডো, স্মিথ, উইলসন। ঠিক আছে, বোঝা গেল তাহলে শর্টিংটা কিরকম করে হচ্ছে। এটা হচ্ছে শর্টিং হলো, এইটা শর্টিং এর জন্য স্ট্রাকচারটা মনে রাখবে, এটা হচ্ছে শর্টিং এর স্ট্রাকচার। নেক্সট কি আছে, ফিল্টার। এটা আমি আগে দেখিয়েছি ফিল্টার। ফিল্টারে কি আছে, তুমি এখানে মাল্টিপল কোয়ারিজ দিয়ে তুমি ফিল্টার করছো এমপ্লয়িজ টেবিলে, যেখানে পজিশন ম্যানেজার আর স্যালারি গ্রেটার দেন 60,000। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও স্যালারি কতজনের 60,000 আছে, 1 2 3 তিনজনের 60,000 আছে। ম্যানেজার কে আছে, পজিশন ম্যানেজার, ম্যানেজার কেউ নেই, কারণ ম্যানেজার ডেটা আমরা ডিলিট করে দিয়েছি, এটা কিছু আসবে না, সেই জন্য সবার আগে না ম্যানেজারটা অ্যাড করে নিই, নাহলে গন্ডগোল হবে। ম্যানেজারটা অ্যাড করে নিই আরেকবার, ম্যানেজার অ্যাড করে নিয়েছি। এবারে যদি আমি দেখি এখানে, এবারে যদি দেখি এখানে ম্যানেজার দেখে চলে এসেছে। ঠিক আছে, হ্যাঁ এইখানে এবারে, হ্যাঁ এবারে 60,000, এবারে যদি আমি এটাকে কোয়ারি করি, দেখো 75,000 ম্যানেজার দিয়ে দিল। তাহলে এবারে আমি অন্য আরেকটা ডেটার জন্য দেখতে চাই, এখানে ডবল কি আছে, এখানে আছে দুবার আছে ডেভেলপারটা। ঠিক আছে, আমি ধর ডেভেলপার দিচ্ছি, ডেভেলপার
আর স্যালারি আছে তোমার, আমি ধরে নাও এখানে 60,000 যদি দিই, কি হবে, এখানে দুটো ডেভেলপারের যেটা চলে আসবে। ঠিক আছে, দুজনের 60,000 এর বেশি আছে, ধরো আমি এটাকে 60 থেকে বাড়িয়ে 65 করে দিই, তাহলে কি হবে, তাহলে শুধু একজনের ডেটা আসবে, তার কারণ কি একজনের 65,000 এর বেশি রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ফিল্টার, ফিল্টার করছি। তাহলে কি হলো, এখানে সর্টিং হয়ে গেল, ফিল্টার হয়ে গেল। এবারে আমরা যখন কাজ করি তখন লাইভ প্রজেক্টে, তখন কিন্তু আমরা সর্টিং ফিল্টারিং সব একসাথে করে নিই। ঠিক আছে, তোমাদের একটা টাস্ক আমি দিলাম, একটা টেবিল ক্রিয়েট করে যেখানে সর্টিং করে তোমরা ফিল্টার করবে। ঠিক আছে, যে কোনো একটা কলামের ওপর ফিল্টার করবে, তার কোয়ারিটা তোমরা কমেন্টসে পেস্ট করবে, আমি দেখবো কার কার ঠিক হয়েছে। ঠিক আছে, এটা একটা টাস্ক দিলাম তোমাদের। চলো, তাহলে এটা হয়ে গেল ফিল্টারিং। নেক্সট কি আসছে, নেক্সট আসছে ফিল্টারিং ম্যানেজার অ্যান্ড সর্টিং বাই স্যালারি। দেখো, স্যালারি দিয়ে আসছে। দেখো, যেটা বলছিলাম ফিল্টারিং আর সর্টিং, এটার একটা ছোট একটা এক্সাম্পল এখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি, যাতে তোমরা হেল্প পেয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে তোমরা একটু হেল্প পেয়ে যাবে, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। এমপ্লয়িজ এর পজিশন ম্যানেজার, অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, এটা ম্যানেজার জায়গায় আমি করেছিলাম ডেভেলপার। ডেভেলপারের স্যালারি ডিসেন্ডিং অর্ডারে সেট করবো, মানে যেটা বড় আছে সেটা সবার আগে থাকবে। দেখ, দুজন রয়েছে ডেভেলপার। ঠিক আছে, হ্যাঁ ডেভেলপার, এটা হচ্ছে ফিল্টার করলাম, এতটা পার্ট হচ্ছে ফিল্টারিং এর। পজিশন ডেভেলপার মানে ডেভেলপার যেগুলো আছে সেগুলো একটা এখন ফিল্টার করলাম, করার পরে অর্ডার বাই স্যালারি করলাম। ঠিক আছে, অর্ডার বাই স্যালারি যেটা করছি, এটা এসে গেল অর্ডার বাই স্যালারি। অর্ডার বাই স্যালারিতে সবার আগে আসছে 70,000, তারপরে 65,000, তার কারণ ডিসেন্ডিং দিয়েছি। এটাই যদি আমরা অ্যাসেন্ডিং দিয়ে দিতাম, অ্যাসেন্ডিং যদি দিয়ে দিই, সবার আগে আসবে 65,000। দেখো, 65,000 আসলে বোঝা গেল। এটা হচ্ছে তোমাদের ফিল্টার উইথ শর্টিং। এটা, এটা দিয়ে তোমরা হেল্প পেয়ে যাবে, যে কোয়েরিটা আমি বানাতে বলছি। এরকম একটা শর্টকাট তোমরা বানাবে না, তোমাদেরটা একটু কমপ্লেক্স বানাতে হবে। ঠিক আছে, আমি এখানে দেখতে চাই হোয়াইট ক্লাসে মাল্টিপল কোয়ারি থাকবে, অর্ডার বাইও মাল্টিপল থাকবে। ঠিক আছে, বোঝা গেল, এটা তোমাদের টাস্ক। নেক্সট হচ্ছে তোমার এটা কি আছে, 10 নম্বর চ্যাপ্টারের সিলেক্ট দ্য ডেটা উইথ কোয়ারি। গ্রেট, রিট্রিভ নেমস অফ এমপ্লয়ি আর্নিং অ্যাবাভ 50,000। ঠিক আছে, এটা কি বলছে, কিছুই নেই, এটা সিম্পল। এটা হচ্ছে তোমার এমপ্লয়ি ডিটেলসটা বার করতে বলেছে, যেখানে স্যালারি হচ্ছে 50,000 এর বেশি। স্যালারি এটা এটা দেখি কি আসে, দিয়ে দিল। এখানে কি দিয়েছে, সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম, শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেমটা চাই আমার। আমার স্যালারি আর কিছু চাই না, কোনো কলাম, তখন আমরা এখানে কলাম নেম দিয়েই করি, তাহলে শুধু সেই কলামগুলোই দেখাবে, এখানে আর কোনো কলাম আসবে না। সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি গ্রেটার দেন 50,000, তাহলে এদের স্যালারি গুলো 50,000 এর বেশি, ভাই তুমি দেখতে পাচ্ছ না, বলতে পারো তুমি দেখতে পাচ্ছ না, তাহলে দেখবে স্যালারিটা তুমি এখানে অ্যাড করে দাও। তিনটে কলাম, স্যালারিটা অ্যাড করে দিলে তুমি দেখতে পাবে এখানে 70,000। আমি এটাকে না, এটা 60 করে দিস, নাহলে সব ডেটাই চলে আসবে। ঠিক আছে, দেখো, 60,000 এর উপরে কোন কোন ডেটা আছে, জন ডো 75,000, জেন স্মিথ 65,000, আর জন ডো, আচ্ছা জন ডো আমাদের সেম নামে দুটো ক্রিয়েট করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ফাইন, 70,000 চলে এসেছে। ঠিক আছে, এই তিনটে ডেটা আছে যেখানে স্যালারি গ্রেটার দ্যান 60,000। ঠিক আছে, সেরকম তুমি লেস দ্যানও করতে পারো, এখানে লেস দ্যানই করতে পারো। লেস দ্যান করে দিলে লিখে দিল 55,000 আর 50,000 আসলে শুধু, বোঝা গেল। নেক্সট কি আছে, নেক্সট আসছে, এইটা তোমরা বাদ রাখতে পারো আপাতত। ঠিক আছে, এটা তোমার দরকার নেই, এটা এটা তোমাদের এখন দরকার নেই, এটা আমি সেই জন্য দেখাচ্ছি না এটা। ঠিক আছে, এই দুটো আমি বাদ রাখছি। হুম, এই যেটা জানালাম এটাও তোমরা ইগনোর করতে পারো। এটা কি করছে, সেট এসকিউএল সেফ আপডেটস ইকুয়াল টু 0। তার কারণ কি, আমরা যখন কোনো আপডেট করতে চাইবো কোনো ইয়েতে, তো তখন আপডেট করতে দেবেন এসকিউএল, এগুলো সেভ, মানে যাতে কোনো এরর না আসে, তুমি ভুলভাল কেউ ডেটা আপডেট করে দিলে, এগুলোকে প্রিভেন্ট করার জন্য কি করা থাকে, বাই ডিফল্ট এসকিউএল সেফ, মানে আপডেট যে কোয়ারি গুলো থাকে সেগুলো বন্ধ করা থাকে। তো আমি যদি সেটা আপডেট করতে চাই, তখন এটা এই কমেন্টটা ইউজ করতে হবে, কোয়ারি ইউজ করে চালাতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট পজিশন। ঠিক আছে, এগুলো ছোটখাটো, আমি কয়েকটা মানে আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। ডিস্টিংক্ট পজিশন মানেটা কি, ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে হচ্ছে ইউনিক, মনে রাখবে সবসময়। ধরো একটা 10,000টা রেকর্ড আছে, ঠিক আছে, বিভিন্ন ডেজিগনেশনে,
10,000টা রেকর্ড আছে। এবারে তোমাকে শুধু দেখতে হবে এখানে সেখানে কটা ডেজিগনেশন রয়েছে অ্যাভেলেবেল। ঠিক আছে? তার কারণ হতেই পারে একটা রেকর্ডের জন্য 1000টা রেকর্ড রয়েছে। ঠিক আছে? এরকম করে থাকতে পারে। সেই জন্য তোমাদের ওটা দেখতে হবে। তো সেই জন্য এই ক্যারিটা যদি ইউজ করো ডিস্টিংক্ট তারপর কলাম নেম, যেই কলাম নেমটা তোমরা দেখতে চাও সে ডিস্টিংক্ট ভ্যালু কটা আছে টোটাল, তাহলে সেটা দেখিয়ে দেবে। দেখো এখানে দেখিয়ে দিল ম্যানেজার, ডেভেলপার, অ্যানালিস্ট, টেস্টার, ডিজাইনার। দুখানা ডেভেলপার আছে কিন্তু যদি ভুলে যাও। এই দেখো ডেভেলপার রয়েছে দুটো কিন্তু আমাদের, ম্যানেজার, ডেভেলপার, অ্যানালিস্ট, ডিজাইনার, ডেভেলপার। ঠিক আছে? একটা ডেভেলপার, দুটো ডেভেলপার, কিন্তু এইখানে কিন্তু যখন আমরা ডিস্টিং দিচ্ছি শুধু কিন্তু একটা ডেভেলপার দিচ্ছে। তাই কারণ কি আমাদের জাস্ট দেখতে হবে যে ওই টেবিলে কটা ডিস্টিং মানে কটা ইউনিক রয়েছে পজিশন, সেই কয়টা ইউনিক পজিশন তোমায় দিয়ে দেবে। এখানে 1000টা রেকর্ড হতে পারতো এই কয়জনের, কিন্তু যখন আমরা ডিস্টিং চালাবো তখন আমাদের শুধু এই 5টা কি 6টা ডেজিগনেশন যা থাকবে ওখানে ইউনিক, শুধু সেই ডেজিগনেশন গুলোই দিয়ে দেবে। ঠিক আছে? তা হয়ে গেল এটা ডেজিগনেশন ওয়াইজ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে এটা ইনক্রিজ ডেভেলপার স্যালারি। ধরো তোমার কাছে ইয়ার এন্ড হয়ে গেছে, এবার ইনক্রিজ হবে স্যালারি। সেখানে শুধু ডেভেলপারদের স্যালারিটাই ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে? বা ম্যানেজারের স্যালারিটা ইনক্রিজ হচ্ছে, আর কারোরটা ইনক্রিজ হচ্ছে না। ঠিক আছে? সেটা কিভাবে করবে? আমি আগে টেবিলটা নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কতটা ইনক্রিজ করছে আমি আগের দিন বলছিলাম যখন থিওরি পার্টটা দেখাচ্ছেন যে 1.10 মানে হচ্ছে 10% ইনক্রিজ করেছে, মানে 110। যদি তোমরা ম্যাথমেটিক্যাল ইয়েতে দেখতে চাও তাহলে 110। ঠিক আছে? হ্যাঁ, এখানে যেটা আমরা 1.10 করছি। ঠিক আছে? এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করা আছে, এটা তোমরা যদি ক্যালকুলেটারে দেখো বা কিছু করো তো বুঝতে পেরে যাবে। আপডেট এমপ্লয়িজ সেট স্যালারি, স্যালারি স্যালারি কলাম যেটা রয়েছে এখানে, সেই কলামটাকে কি করছি, আপডেট করছি। কত না, স্যালারি ইনটু, স্যালারি ইনটু 1.10, মানে স্যালারিটাকে 10% আমরা ইনক্রিজ করছি, করে আপডেট করে দিচ্ছি স্যালারি। হোয়ার পজিশন ইজ ডেভেলপার, যাদের শুধু ডেভেলপার যারা আছে তাদের তো দেখে নাও। এখন ডেভেলপার রয়েছে দুজন, একজনের 65,000 আছে, আরেকজনের আছে 70,000। এই কোয়ারিটা যদি চালাই এবারে, ঠিক আছে, চালিয়ে দিলাম, চলে গেল। 65,000 আর 70,000 ছিল, ঠিক আছে, মনে আছে তো? দেখা এখানে ফার্স্টে 65, এখানে এরটা আপডেট হয়ে গেল, 65,000 এরটা 71,500 হয়ে গেল। আর এই ডেভেলপারেরটা হয়ে গেল 77,000, মানে 70,000 ছিল, 10% মানে কত, 7,000, 70 + 7, 77,000 টাকা আপডেটেড স্যালারি। বোঝা গেল? হ্যাঁ, এটা হয়ে গেল তাহলে। এবারে লাস্ট হচ্ছে তোমার ক্যালকুলেট অ্যাডজাস্টেড স্যালারি ফিল্টার বাই, এটা কিছুই না, এটা হচ্ছে তোমার সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম স্যালারি। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ম্যানেজারের স্যালারি যাদের রয়েছে, ম্যানেজার ধরো এইটা এই ক্লসটা যেটা দেওয়া আছে হোয়াইট ফিল্টার করছি এটা দিয়ে, সেটা হচ্ছে হোয়াইট ক্লসের হচ্ছে যাদের ম্যানেজার অ্যান্ড স্যালারি বিটুইন 50 থেকে 1 লাখের মধ্যে। ঠিক আছে? ম্যানেজার তো আমাদের একটাই আছে, তাহলে ম্যানেজার তো আমরা নিচ্ছি না এখানে, আবার ডেভেলপারই নিই, ডেভেলপার নিয়ে নিলাম। যাদের এটা না, এটা আমি করে দিচ্ছি 75,000 থেকে, 75,000 থেকে যাদের আছে তার কাছে আমাদের দুটো ডেভেলপার আছে, সে আমি চাইছি শুধু একটা ডেভেলপারেরই আপডেট করতে। ঠিক আছে? স্যালারি, যাদের স্যালারি বিটুইন 75 থেকে 1 লাখের মধ্যে, তাদের স্যালারি যেটা আছে টেম্পোরারি অ্যাডজাস্টেড স্যালারি 1.1, মানে 10% ইনক্রিজ করে আমরা দেখাতে চাইছি। বুঝা গেল? এটা কিন্তু আমরা আপডেট করছি না। দেখো অ্যাডজাস্টেড স্যালারি হিসাবে অ্যাজ অ্যাজ এইটা আমরা ইনিশিয়ালাইজ করছি, এটা স্যালারি কলামটাকে, হ্যাঁ, একটা টেম্পোরারি কলাম নেম হিসাবে সেট করছি, এটা অ্যাডজাস্টেড স্যালারি। তার মানে কিন্তু এটা কিন্তু নতুন কোনো অ্যাড হচ্ছে না, কলমে অ্যাড হচ্ছে না। যদি এটা করি আমি, দেখো জন ডো ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাডজাস্টেড স্যালারি, এরকম নামে কিন্তু আমাদের কাছে কোনো কলম নাম নেই, বাট এখানে আমরা স্যালারি টেবিলটাকে এই নামে দেখাচ্ছি, অ্যাডজাস্টেড স্যালারি অ্যাজ বলে দেওয়া আছে। এটা তোমার হতে পারে ফার্স্ট নেমকে আমি তুমি ধরো অ্যাজ যদি করে দাও, অ্যাজ শুধু নেম করে দিলে, ঠিক আছে, তাহলে কিন্তু শুধু নেম হিসাবে দেখাবে এটাকে। হ্যাঁ, দেখো যে ফার্স্ট নেমটা নেম হয়ে গেল এটা। এটা মনে রাখো, এই একটা টপিক ইন্টারেস্টিং। অ্যাজ দিয়ে তুমি যেটা দেবে, ধরো একটা অনেক বড় নাম আছে সেটাকে তুমি শর্ট করে দেখাতে চাইছো দেখার সুবিধার্থে। ঠিক আছে? এগুলোকে নর্মালাইজেশন বলে। তুমি একটা টেবিলকে ভালো করে বোঝার জন্য কি কি করতে পারো। ঠিক আছে? তো ফার্স্ট নেমটাকে নেম হিসাবে দেখাচ্ছ, স্যালারিটাকে অ্যাডজাস্টেড স্যালারি বলে দেখালে। তো এবারে 77,000 10% তুমি বার করেছো, মানে হচ্ছে তোমার ওই একই যে হিসাবে আমি বললাম। হ্যাঁ, 7,000 বাড়িয়ে দাও, 7,000 বাড়ালে দেখবে এইটাই বের আসছে। ঠিক আছে? এবারে তুমি যদি আবার ঘুরে গিয়ে দেখো টেবিলটা,
দেখো এখানে কিন্তু কোথাও কিছু আপডেট হয়নি। ফার্স্ট নেমই আছে, স্যালারি আছে, বা কোনো নতুন কলমে অ্যাড হয়নি, অ্যাডজাস্টেড স্যালারি প্লাস তোমার ডেভেলপার 77,000 যেটা আছে সেটা সেমই আছে, ঠিক আছে। তো এই কোয়েরিটা রয়েছে যেটা, সেটাতে কিন্তু কিছু আপডেট হবে না, ঠিক আছে। টেম্পোরারি তুমি আপডেট দেখাতে পারে, এটাকে তুমি ওয়ান এর জায়গায় ধরো টু করে দিলে, তুমি ডবল হিসেবে তুমি দেখতে চাইছো এটা ডবল কত হবে। দেখো এই যে, ঠিক আছে, 1,54,000 হয়ে গেল এটা, বোঝা গেল। এটা হচ্ছে গিয়ে আপডেট করবে না, এটা জাস্ট ক্যালকুলেট করবে, একটা ভ্যালু ক্যালকুলেট করে টেম্পোরারি তোমায় দেখাবে ওটা। আর এইটা হচ্ছে তোমার আপডেট হয়ে যাবে, এটা আপডেট করে দেখাবে, বোঝা গেল। তো এইটাই মোটামুটি ছিল। তো এসকিউএল এর মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে গেল। আমি একটা তোমাদের টাস্ক যেটা দিয়েছি টাস্কগুলো কমপ্লিট করে দেখাবো, আর আমি একটা তোমাদের সব মিলিয়ে ইউনিক কি টেম্পোরারি সবকিছু মিলিয়ে একটা কোয়ারি আমি দেখাবো তোমাদের নেক্সট দিন, একটা জাস্ট প্র্যাকটিক্যালে। জাস্ট আমি একটা ছোট্ট সেশন দেবো, সেটাতে এইগুলো সবকিছু থাকবে, ঠিক আছে। সবকিছু মিলিয়ে একটা কোয়ারি টেবিল বানাবো, টেবিলটা বানিয়ে সবকিছু দিয়ে একবারে একটা কোয়ারি বানিয়ে দেখাবো, যে সবকিছু দিয়ে আমরা সব কোয়ারি ফিল্টার সর্টিং জয়েনিং সবকিছু করে কিভাবে আমরা লাইভ প্রজেক্টে কাজ করি, ঠিক আছে। সেটা হচ্ছে তোমাদের নেক্সট দিন দেখাবো। আপাতত আমাদের এসকিউএল এর যে কটা টপিক ছিল সব কটা কমপ্লিট হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ।